হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট স্টার্ট করব। এর আগে অলরেডি তিনটে ক্লাসে আমরা ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন আর এক্সক্রিশন অ্যান্ড দেয়ার প্রসেস অফ এলিমিনেশন আমরা পড়েছি। আমরা জানি আমাদের নিটে 2025 এগিয়ে আসছে এবং এই নিটে ভালো রেজাল্ট করতে হলে আমাদের এনসিআরটি আমাদের ভালো করে পড়তেই হবে। নিটের 360 স্কোর করতে হলে আমরা জানি নিটের 720 নম্বরের মধ্যে বায়োলজিতে আছে 360 নম্বর। সেই জন্য Bio builds NEET, Think Bio crack NEET, Bio leads to NEET, Master Bio excel in NEET and ultimately NEET success গ্যারান্টেড। যেহেতু এনসিআরটিতে এই চ্যাপ্টারগুলো খুব ডিটেলে আছে এবং নিট কোয়ালিফাই করতে হলে আমাদের এনসিআরটি ডিটেলে থরলি পড়তেই হবে, বারবার করে পড়তে হবে। সেটা তোমাদের জাস্ট এই ক্রাইসিস টাইমে সময়টা কম লাগার জন্য আমি তোমাদের ভিডিওটা ছোট করে বানিয়ে দিচ্ছি তোমাদের জন্য। যাই হোক, যাতে তোমাদের পড়তে কম সময় লাগে। এবার কি বলছে দেখো, বলছে আমাদের যে এই লোকোমোশন আর মাসকুলেটরি সিস্টেমটা আমাদের কিসের জন্য কাজ করে বাড়িতে? সমস্ত রকম লোকোমোশন হচ্ছে মুভমেন্ট, বাট মুভমেন্ট মানেই কিন্তু সেটা লোকোমোশন নয়। তাহলে লোকোমোশন ডিসপ্লেসমেন্ট মানে সেটা লোকোমোশন হতে পারে। আর টাইপ অফ মুভমেন্ট কাকে বলতে পারি না? অ্যামিবয়েড মুভমেন্ট ডিউ টু স্ট্রিমিং অফ সাইটোপ্লাজম। সিউডোপোডিয়াল মুভমেন্ট হতে পারে। অ্যামিবার ক্ষেত্রে বডির শেপটা ফিক্সড নয়। ডাব্লিউবিসি বা ম্যাক্রোফাজের ক্ষেত্রে দেখা যায় এক রকমের বডি শেপ দেখা যায়। সিলিয়ারি মুভমেন্ট দেখতে পাওয়া যায় সিলিয়ার ক্ষেত্রে, যেটা একটা ওড়ের মতন কাজ করে, নৌকো দাঁড়ের মতন কাজ করে। আমাদের হিউম্যান বডিতেও ফ্যালোপিয়ান টিউবের মধ্যে সিলিয়ারি মুভমেন্ট দেখা যায়, যেটা মুভমেন্ট অফ এগ বা ওসাইটে হেল্প করে। ট্র্যাকিয়ার মধ্যে সিলিয়ারি মুভমেন্ট দেখা যায়। এছাড়া ফ্ল্যাজেলেটেড মুভমেন্ট দেখতে পাওয়া যায়, যেটা স্পার্মাটোজোয়া বা স্পার্মরা শো করে। মাস্কুলার মুভমেন্ট আমাদের লিম্বস বা টাঙের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। হাইড্রার ক্ষেত্রে দেখা যায় যে টেন্টাকেলস আছে, যেটা ফুড ক্যাপচারিং বা লোকোমোশনে হেল্প করে, সেটাও এক ধরনের মাস্কুলার মুভমেন্ট। আবার পরিফেরার ক্ষেত্রে আমরা যে কোয়ানোসাইট দেখতে পাচ্ছি বা কলার সেল, সেগুলো হচ্ছে ফ্ল্যাজিলেটেড সেল, সেগুলো কিন্তু একটা ওয়াটার ফ্লো মেনটেন করে এই ওয়াটার পরিফেরার ক্যানাল সিস্টেমের মধ্যে। আবার প্যারামিশিয়ামের ক্ষেত্রে থ্রু আউট দ্য বডি সারফেস সিলিয়া রয়েছে, সেটা যেমন ফুড ইনজেকশনে হেল্প করে, আবার লোকোমোশনে হেল্প করে। হ্যাঁ, আবার কিন্তু সিউডোপোডিয়ার ক্ষেত্রে তোমার অ্যামিবার ক্ষেত্রে সিউডোপোডিয়া দেখা যায়, যেটা কিন্তু মাসেল একটা তোমার মুভমেন্টে হেল্প করে ওদের লোকোমোটরি অর্গান। আবার ইউগ্লিনের ক্ষেত্রে ফ্ল্যাজেলা দেখা যায়, যেটা এদের মুভমেন্টে হেল্প করছে। আচ্ছা, মাসেলের অরিজিন কি? মাসেল বেসিক্যালি মেসোডাম থেকে অরিজিন করে। 40-50% অফ বডি ওয়েট হচ্ছে মাসেল। মায়ো বা সার্কো হচ্ছে মাসেল রিলেটেড ওয়ার্ড। সেটা মাসেলের ক্যারেক্টারিস্টিক্স বোঝাতে আমরা মায়ো বা সার্কো ওয়ার্ডগুলো ইউজ করি। মাসেল হচ্ছে বেসিক্যালি কন্ট্রাক্টিবিলিটি আছে, ইলাস্টিসিটি আছে, এক্সাইটেবিলিটি আছে, এক্সটেন্সিবিলিটি আছে। মাসেলের সেলসদের বলা হয় মায়োসাইট। এরা তোমার মাসেল এবং বোনস যার মাধ্যমে লেগে থাকে সেটাকে বলা হয় টেন্ডন, আর বোন টু বোন যেটা লেগে থাকে সেটাকে বলা হয় লিগামেন্ট। তাহলে মাসেল সেল হচ্ছে ফাইবার ওয়ান কাইন্ড অফ, যার মধ্যে রয়েছে মায়োফাইব্রিল। মায়োফাইব্রিলের মধ্যে রয়েছে মায়োফিলামেন্ট। মায়োফিলামেন্ট আবার থিক ফিলামেন্ট বা থিন ফিলামেন্ট হতে পারে। থিক ফিলামেন্ট হচ্ছে মায়োসিন, থিন ফিলামেন্ট হচ্ছে অ্যাক্টিন, যেটা আবার অ্যাক্টিন ছাড়াও ট্রোপোনিন, ট্রোপোমায়োসিনের থিন ফিলামেন্ট হিসেবে কাজ করে। তাহলে একটা মাসেল সেলের যদি আমরা দেখি, তো একদম আউটার মেমব্রেনকে আমরা দেখবো এপিমাইসিয়াম, তারপরে মেমব্রেনটাকে দেখবো পেরিমাইসিয়াম এবং ভেতরের মেমব্রেনটাকে দেখবো এন্ডোমাইসিয়াম। তাহলে এই যে মাসেলের মধ্যে যে মায়োফাইব্রিলগুলো রয়েছে বা তার মধ্যে তোমার মায়োফিলামেন্ট রয়েছে বা মাসেল ফাইবার রয়েছে, মাসেল ফাইবারের মধ্যে অ্যাকচুয়ালি মায়োফাইব্রিল রয়েছে, তার মধ্যে মায়োফিলামেন্ট রয়েছে। আচ্ছা, তাহলে একটা এ ব্যান্ড সার্কোমিয়ার কাকে বলছে? সার্কোমিয়ার হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ মাসেল। তাহলে এই সার্কোমিয়ারে সার্কোলেমা বলা হয় প্লাজমা মেমব্রেন অফ স্কেলিটাল মাসেল। সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অফ মাসেলকে। তাহলে একটা সার্কোমিয়ার কি না, এর মধ্যে যে ব্যান্ডগুলো দেখতে পাওয়া যায়, এ ব্যান্ড বা আই ব্যান্ড দেখা যায়। তাহলে এ ব্যান্ড প্লাস 2 ইন্টু হাফ আই ব্যান্ড, আর এ ব্যান্ড প্লাস আই ব্যান্ডের যোগফলটা হচ্ছে সার্কোমিয়ার। তাহলে দুটো জেড লাইনের মধ্যবর্তী জায়গাটাকে বলা হয় সার্কোমিয়ার। তো সার্কোমিয়ারের মধ্যে যে স্ট্রাকচারটা থাকে সেটাকে এম বলে, এম লাইন বলে, যেটা হচ্ছে তোমার মায়োসিন এর মধ্যে থাকে একদম মিডলে। এছাড়া রয়েছে এইচ জোন। আচ্ছা, এছাড়া তোমার এম লাইনের দুদিকে রয়েছে দুটো আই ব্যান্ড, দুদিকে দুটো আই ব্যান্ডের মধ্যে রয়েছে এ ব্যান্ড। এই আই ব্যান্ডগুলো আবার তোমার অ্যাক্টিন, আই ব্যান্ডের ঠিক মাঝখানে রয়েছে অ্যাক্টিন প্রোটিন। এর যে বেসিক্যালি হচ্ছে এটা কন্ট্রাক্টাইল প্রোটিন, অ্যাক্টিন এবং মায়োসিন আছে। রেগুলেটরি প্রোটিনের মধ্যে ট্রোপোনিন, ট্রোপোমায়োসিন দেখা যায়। এটা হচ্ছে ডার্ক এ ব্যান্ড দেখা যায়, অ্যানাইসোট্রপিক ব্যান্ড। আর আই ব্যান্ডটা হচ্ছে লাইট প্রোটিন ব্যান্ড, যেটা আইসোট্রপিক ব্যান্ড বলা হয়। এই জোন হচ্ছে হেনেসাস জোন। ও জোন হচ্ছে ওভারল্যাপিং জোন। ওয়ান থিক ফিলামেন্ট সারাউন্ডেড বাই থিন ফিলামেন্ট অ্যান্ড ওয়ান থিন ফিলামেন্ট ইজ সারাউন্ডেড বাই 3 thick filament. One thick filament is surrounded by 6 thin filament, আর one thin filament is surrounded by 6 thick filament. তাহলে এইভাবে এই স্ট্রাকচারগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা তৈরি হচ্ছে ওয়ান বাই ওয়ান।
তাহলে মায়োসিন প্রোটিন যেটা থিক ফিলামেন্ট তৈরি করে, মায়োসিন প্রোটিন একটা পলিমার তৈরি করে, 6টা পলিপেপটাইড চেন যার মধ্যে আছে, যেটা 2টো লং চেন দেখা যায় আর 4টে শর্ট চেন দেখা যায়, যেটা একটা হেক্সামার তৈরি করেছে। মায়োসিন প্রোটিনের ক্ষেত্রে মনোমারগুলো মিলে তৈরি করে একটা মেরোমায়োসিন, যেটা এলএমএম এবং এইচএমএম তৈরি করছে, লাইট মেরোমায়োসিন বা হেভি মেরোমায়োসিন। আচ্ছা, এর মধ্যে তোমার কিছু এটিপি বাইন্ডিং সাইট থাকে এই তোমার মায়োসিন আর্মের মধ্যে, অ্যাক্টিন বাইন্ডিং সাইট রয়েছে, কিছু ক্রস আর্ম রয়েছে এবং টেল রয়েছে। লাইট মেরোমায়োসিন সেটা ফাইব্রাস স্ট্রাকচার, যার টেল দেখতে পাওয়া যায়। আর এই হেড রিজিয়নটা হচ্ছে গ্লোবুলার, সেটাকে হেভি মেরোমায়োসিন বলা হয়। আচ্ছা, এরপরে কি বলছে, অ্যাক্টিনটা হচ্ছে বেসিক্যালি থিন ফিলামেন্ট। এর মধ্যে তোমার থিন ফিলামেন্টের মধ্যে অ্যাক্টিন ছাড়াও ট্রোপোনিন বা ট্রোপোমায়োসিন রয়েছে। ট্রোপোনিনটা হচ্ছে একটা গ্লোবুলার স্ট্রাকচার, ট্রোপোমায়োসিন হচ্ছে একটা ফাইব্রাস স্ট্রাকচার। তাহলে এর মধ্যে এই জি অ্যাক্টিন, যেগুলো গ্লোবুলার অ্যাক্টিন, যেটা ম্যাগনেসিয়াম 2+ আয়নের প্রেজেন্সে, পলিমারেজের প্রেজেন্সে সেটা তৈরি করবে এফ অ্যাক্টিন, যেটা ট্রোপোমায়োসিন তৈরি করবে ফাইব্রাস অ্যাক্টিন। এর মধ্যে আবার তোমার ট্রোপোমায়োসিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম 2+ বাইন্ডিং সাইট রয়েছে, ট্রোপোমায়োসিন সি। আর ট্রোপোমায়োসিন টিটা এটা ট্রোপোনিনের যে অংশটা ট্রোপোমায়োসিনের সঙ্গে বাইন্ড করবে সেটাকে ট্রোপোনিন টি বলবো। আর যেটা ইনহিবিটরি কম্পোনেন্ট বাইন্ড করে থাকবে ট্রোপোনিনের সঙ্গে, তখন তাকে ইনহিবিটরি পোর্শন বলবো। আচ্ছা, সার্কোটিবিউলার সিস্টেম দেখা যায়, যেটাকে টিটিবিউল বলবো, বা মোটর নিউরন দেখা যায়, যেমন অ্যাসিটাইলকোলিন। তোমার এনএম যে হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন, এটা থাকছে। নিউরোমাস্কুলার জাংশন থেকে এটা কি করছে, সোডিয়াম প্লাস রিলিজ করছে, এবং সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে এটা ক্যালসিয়াম 2+ রিলিজ করছে। এটা সার্কোপ্লাজমিক রেটিকুলাম কি করে, ক্যালসিয়াম 2+কে স্টোর করে রাখে। তাহলে সার্কোপ্লাজমিক রেটিকুলাম কি করছে, ক্যালসিয়াম 2+কে যেটা রিলিজ করছে সেটা ট্রোপোনিন সির সঙ্গে বাইন্ড করবে, এবং কনফরমেশনাল চেঞ্জ ইন ট্রোপোনিন অ্যান্ড ট্রোপোমায়োসিন, এবং আনমাস্কিং দ্য মায়োসিন প্রোটিন অ্যান্ড বাইন্ডিং সাইট অফ দ্য অ্যাক্টিন। তখন অ্যাক্টিন আর মায়োসিনের মধ্যে স্লাইডিং শুরু হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্লাইডিং ফিলামেন্ট থিওরি কি, যখন এই এটিপিটাকে বাইন্ড করে রাখবে, মায়োসিন হেড এটিপির সঙ্গে বাইন্ড করে থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যখন থিন ফিলামেন্টটা আসছে তখন লো অ্যাফিনিটি ফর অ্যাক্টিন, তারপর যখন হাই অ্যাফিনিটি যখন এটিপিটা ভেঙে গিয়ে এডিপি প্লাস পিআই তৈরি করছে, তখন এই থিন ফিলামেন্টের সঙ্গে এডিপির একটা বাইন্ডিং তৈরি হচ্ছে, সেটাকে আমরা ক্রস ব্রিজ বলবো, বা একটা হাই অ্যাফিনিটি ফর অ্যাক্টিন তৈরি হবে। আবার এই যে এটা থেকে তৈরি হয়ে যাবে একটা এডিপি প্লাস পিআই, যখন ভাঙছে সেটা থেকে আবার একটা পাওয়ার শোক তৈরি করবে, এবং আলটিমেটলি কিন্তু এটিপিটা আবার এই মায়োসিন হেডের সঙ্গে বাইন্ড করবে। আচ্ছা, এরপর কি বলছে, থিন ফিলামেন্ট ইন স্লাইডিং ওভার দ্য থিক ফিলামেন্ট, এবং একটা মাসেল রিল্যাক্সেশনে হেল্প করে। অ্যাসিটাইল কোলিন কি করছে, যখন সিক্রেট হচ্ছে না, দেন ক্যালসিয়াম 2+ উইল গো ব্যাক টু সার্কোপ্লাজমিক রেটিকুলাম, অ্যান্ড দেন ট্রোপোনিন মুভস টু অরিজিনাল প্লেস, মাস্কিং আপ মায়োসিন প্রোটিন অ্যান্ড বাইন্ডিং আপ অ্যাক্টিন, সেটা এরপর রিল্যাক্সেশনে হেল্প করবে। আর যখন অ্যাসিটাইল কোলিন যখন ক্যালসিয়াম 2+ এর সঙ্গে বাইন্ড করছে, তখন এসিএইচটা ব্রোকেন ডাউন বাই অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইম এটাকে ভেঙে দেবে। এরপর আমরা কি দেখছি, স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে আমরা রেড মাসেল ফাইবার আর হোয়াইট মাসেল ফাইবার বলবো। যেটা রেড মাসেল ফাইবারটা ম্যারাথনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আর হোয়াইট মাসেল ফাইবার স্প্রিন্ট রানারতে দেখা যায়। তাহলে রেড মাসেল ফাইবার হচ্ছে প্রেজেন্স অফ রেড মায়োগ্লোবিন প্রোটিন, আর হোয়াইট মাসেল ফাইবার হচ্ছে লাইট কালার হয়, কারণ এতে মায়োগ্লোবিন থাকে না। রেড মাসেল ফাইবারের মধ্যে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে, হোয়াইট মাসেল ফাইবারের মধ্যে মাইটোকন্ড্রিয়া কম থাকে। রেড মাসেল ফাইবারের মধ্যে ব্লাড ক্যাপিলারি অনেক বেশি থাকে, ডিউ সেটা একটা লাল লাগে। হোয়াইট মাসেল ফাইবারের মধ্যে ব্লাড ক্যাপিলারি অত থাকে না। এরোবিক রেসপিরেশনে রেড মাসেল ফাইবার পার্টিসিপেট করে, হোয়াইট মাসেল ফাইবার অ্যানারোবিক রেসপিরেশনে পার্টিসিপেট করে। রেড মাসেল ফাইবারের মধ্যে কোনো ল্যাকটিক অ্যাসিড দেখা যায় না, আর এর মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড ডিপোজিটেড হয় হোয়াইট মাসেল ফাইবারের মধ্যে। সার্কোপ্লাজমিক রেটিকুলাম কম থাকে রেড মাসেল ফাইবারের মধ্যে, আর হোয়াইট মাসেল ফাইবারের মধ্যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে। তাহলে রেড মাসেল ফাইবার রিমেন কন্ট্রাক্টেড ফ্রম লং টাইম, এটা দীর্ঘ সময় ধরে এটা কন্ট্রাক্টেড হতে পারে, কিন্তু হোয়াইট মাসেল ফাইবার কন্ট্রাকশন হয় ফর শর্ট টাইম, অল্প সময়ের জন্য হয়। এটা বলছে রেড মাসেল ফাইবার স্লো টু কন্ট্রাক্ট, এটা হচ্ছে ফাস্ট টু কন্ট্রাক্ট হোয়াইট মাসেল ফাইবার। রেড মাসেল ফাইবার কি করে, ব্যাক মাসেলে দেখতে পাওয়া যায়, আর আই বলের মাসেলে হোয়াইট মাসেল ফাইবার দেখতে পাওয়া যায়। আচ্ছা, স্কেলিটাল সিস্টেম এবার আমরা আসবো। স্কেলিটাল সিস্টেমের মধ্যে আমরা জানি 2006 বোন আছে, যেটা এক্সিয়াল স্কেলিটন এবং অ্যাপেন্ডিকুলার স্কেলিটন দিয়ে তৈরি হয়। এক্সিয়াল স্কেলিটনের মধ্যে বোন রয়েছে 80টা, বা অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের মধ্যে বোনস রয়েছে 126টা। তাহলে 80 + 126 মিলে 206 বোনস। তাহলে এক্সিয়াল স্কেলিটনে যে 80 বোনস, তার মধ্যে স্কালের মধ্যে রয়েছে 29 বোনস, স্টারনাম একদম বুকের মাঝখানে, রিব কেজটা যেখানে জয়েন্ট হয়েছে সেখানে রয়েছে একটা বোন। রিবসের মধ্যে যখন তোমার 12 পেয়ার্স অফ রিবস আছে, মানে মোট 24টা বোন থাকবে, এবং ভার্টিব্রাল কালামের মধ্যে আমরা জানি 26টা বোন আছে। তাহলে স্কালের যে ক্রেনিয়ামের মধ্যে যে মোট 29 বোন, তার মধ্যে 8টা রয়েছে ক্রেনিয়ামের মধ্যে, স্কালের 29 বোনসের মধ্যে। ফেসিয়াল রিজিয়নে রয়েছে 14টা বোন। ইয়ার অসিক্যালসের মধ্যে 3টে করে মোট 6টা বোন। হাইয়ার্ড আর্চের মধ্যে একটা বোন থাকছে।
আচ্ছা, এটা এনসিইআরটি তে একটা ভুল দেওয়া আছে। আচ্ছা, এরপর আমরা আসি অ্যাপেন্ডিকুলার স্কেলিটনকে আবার দুভাবে ভাগ করতে পারছি, লিম্বস বোনস আর গার্ডেল বোনস। লিম্বস বোন হচ্ছে মোট 120 আর গার্ডেল বোনস হচ্ছে 6টা। 120 কিভাবে থাকে না, 30টা 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 করে, মানে 30টা 30টা হচ্ছে দুটো হাতে আছে আর 30টা 30টা দুটো পায়ে আছে। তাহলে ফোর লিম্বসের রয়েছে 30 30 মোট 60টা বোন, আর হাইন্ড লিম্বসের রয়েছে 30 30 মোট 60টা বোনস। গার্ডেল বোনস আবার 6টা হয়, যেমন তোমার শোল্ডার গার্ডেল বা পেক্টোরাল গার্ডেল যাকে বলে, তার মধ্যে 4টে বোন দেখা যায়। আর পেলভিক গার্ডেল বা হিপ গার্ডেল, তার মধ্যে 2টো বোন দেখা যায়। ইলিয়াম, ইসচিয়াম আর পিউবিস 3টে বোন মিলে এখানে একটা স্ট্রাকচার তৈরি করেছে। এবার দুদিকে দুটো আছে, তাই 1 1 দুটো বোন মোট। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি যে এক্সিয়াল স্কেলিটনটা একদম মাঝখানে থাকছে এবং অ্যাপেন্ডিকুলার স্কেলিটনটা দুপাশে থাকছে, বডির দুপাশে থাকছে। তাহলে স্কাল বেসিক্যালি যেটা 22 বোনস দিয়ে তৈরি, তার মধ্যে রয়েছে ক্রেনিয়াম রয়েছে 8টা এবং ফেশিয়াল বোন রয়েছে 14। এই ফেশিয়াল বোনগুলোর মধ্যে রয়েছে দুটো ন্যাসাল, দুটো ইনফ্রান্যাসাল, দুটো প্যালেটাইন, দুটো ল্যাক্রাইমাল, দুটো জাইগোম্যাটিক, দুটো ম্যাক্সিলা, একটা ম্যান্ডিবল এবং একটা ভোমার। তাহলে এই ক্রেনিয়ামের বোনগুলো সুচার দিয়ে জয়েন্ট থাকছে এবং এর মধ্যে তোমার দুটো পেয়ার থাকে এবং রেস্ট আর আনপেয়ার্ড। এই দুটো পেয়ার্ড বোনের মধ্যে রয়েছে একটা প্যারাইটাল বোন আর তোমার দুটো প্যারাইটাল বোন আর দুটো টেম্পোরাল বোন। আর এখানে রেস্ট আনপেয়ার্ডের মধ্যে কি রয়েছে, ফ্রন্টাল, অক্সিপিটাল, এথময়েড, স্ফেনয়েড, এগুলো দেখতে পাওয়া যায়। এই স্ফেনয়েডটি কি বলছে, আর্কুলেট উইথ অল ক্রেনিয়াল বোনস। তাহলে এখানে সেলার টার্সিকা দেখতে পাওয়া যায়, পিটুইটারিটা যে চেম্বারের মধ্যে রয়েছে। আচ্ছা, এখানে কন্ডাইলস রয়েছে, এখানে দুটো কন্ডাইল থাকছে বলে, অক্সিপিটাল বোনের দুদিকে দুটো কন্ডাইল থাকছে বলে এটাকে ডাইকন্ডাইলিক বোন বলা হয় এবং এর মাঝখানে যে গ্যাপটা থাকে তাকে ফোরামেন ম্যাগনাম বলে। আচ্ছা, এবার আমরা আসছি ইয়ারসিকালস। ইয়ারসিকালস যে 6টা আছে তার 3টে রয়েছে ইচ ইয়ারের মধ্যে। তো ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। ম্যালিয়াসটা হচ্ছে হ্যামার শেপড হয়, ইনকাসটা অ্যানভিল শেপড হয় এবং স্টেপিসটাকে আমরা স্টিরাপ শেপও বলতে পারি। স্টেপিসটা হচ্ছে আমাদের বডির মধ্যে স্মলেস্ট বোন। হাইট হচ্ছে বেস অফ দ্য বাকাল ক্যাভিটিতে রয়েছে, ইট ডাজ নট আর্টিকুলেট উইথ এনি আদার বোন। এই হাইট বোনটা অন্য কোনো বোনের সঙ্গে আর্টিকুলেশন করে না। আচ্ছা, ভার্টিব্রাল কালামের মধ্যে 26 বোন রয়েছে, তার মধ্যে রয়েছে সার্ভাইকাল ভার্টিব্রাতে রয়েছে 7টা বোন, থোরাসিক ভার্টিব্রাতে রয়েছে 12টা বোন, লাম্বার ভার্টিব্রাতে রয়েছে 5টা, স্যাক্রাল ভার্টিব্রাতে 5টা যেটা পরবর্তীকালে একটা হয়ে যায়, একটা ফিউজ করে যায়। কক্সিয়াল ভার্টিব্রাতে 4টে রয়েছে যেটা ফিউজ করে একটা তৈরি করে, অর্থাৎ মোট 26টা বোন। তাহলে পিভোটাল জয়েন্টের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, পিভোটাল জয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি C1 অ্যাটলাসে থাকছে আর C2 তে থাকছে সার্ভাইকালের মধ্যে এক্সিস বোন। তাহলে এটা অ্যাটলাসটা অক্সিপিটাল কন্ডাইল তৈরি করে আর এক্সিসটা তৈরি করে আমাদের অ্যাটলাসের সঙ্গে জয়েন করে রাখে। তাহলে ভার্টিব্রাল কালামের মধ্যে আমরা কি দেখতে পারি, ফর্মুলাটি কি হবে, C17 T12 LM L5 S1 বা S5 আর C4 বা C1। আচ্ছা, ব্রেস্টের ক্ষেত্রে আমরা ব্রেস্ট বোন যেটা সেটাকে স্টারনাম বলি, এটা ফ্ল্যাট এবং ড্যাগার শেপড হয়। এটা একটা ভেন্ট্রাল সাইড আছে, এটা ফ্যাসেটস ফর রিবস, রিবসের জন্য একটা ফ্যাসেট প্রোভাইড করে। এর একটা প্রোস্টারনাম বা ম্যানিব্রিয়াম দেখতে পাওয়া যায়, মাঝখানে রয়েছে মেসোস্টারনাম এবং একদম নিচের দিকে রয়েছে জাইফয়েড প্রসেস। আচ্ছা, রিবস যে 12 পেয়ার্স রয়েছে, মোট 24টা রিবস রয়েছে, তো সেটাকে 3টে ভাগে ভাগ করা যায়, ট্রু রিবস, ফলস রিব আর ফ্লোটিং রিব। ট্রু রিবস রয়েছে তোমার ভার্টিব্রাল স্টার্নালের মধ্যে, ফলস রিব রয়েছে ভার্টিব্রো কন্ড্রালের মধ্যে আর ফ্লোটিং রিবস রয়েছে ভার্টিব্রালের মধ্যে। তো ফার্স্ট 7th রিব হচ্ছে ট্রু রিবস, দে ভার্টিব্রাল এক্সট্রিমিটিতে থাকে, দেয়ার বাইসেফালিক এবং স্টার্নাল এক্সট্রিমিটিতে দেখতে পাওয়া যায়। ফলস রিব হচ্ছে 8th 9th এবং 10th পেয়ার হয় আমরা দেখতে পাচ্ছি। ফ্লোটিং রিব হচ্ছে 11th and 12th পেয়ার, এটা কিডনিকে প্রোটেক্ট করে রাখে। গার্ডেল বোন, পেক্টোরাল গার্ডেল দেখা যায় যেটা শোল্ডার গার্ডেল তৈরি করে, ক্লাভাইকেল এবং স্ক্যাপুলা নিয়ে। ক্লাভাইকেলটা হচ্ছে কলার বোন বা বিউটি বোন বলতে পারি, আর স্ক্যাপুলাটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল শেপেড বোন। 2nd and 7th রিব থেকে এটা তৈরি হচ্ছে। অ্যাক্রোমিয়ান প্রসেস দেখা যায়, ক্লাভিকেলের সঙ্গে এটা অ্যাটাচ থাকে গ্লিনয়েড ক্যাভিটি দিয়ে, যেটা হেড অফ হিউমেরাসটা যেখানে আটকে থাকে। আর ক্লাভাইকেল বোনের মধ্যে আমরা অ্যাক্রোমিয়াম অফ স্ক্যাপুলা দেখতে পাওয়া যায় বা একদিকে স্টারনাম দেখতে পাওয়া যায়। আচ্ছা, পেলভিক গার্ডেল, পেলভিক গার্ডেলের মধ্যে তোমার দুটো তোমার ইনোমিনেট স্ট্রাকচার বা কক্সা থেকে তৈরি হয়, একটা ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, 3টে বোন মিলে একটা বোন তৈরি করে। তো এই 3টে বোনের যেখানে জাংশন সেখানে একটা ক্যাভিটি তৈরি হয় যেটাকে অ্যাসিটাবুলাম বলে। সেই অ্যাসিটাবুলামের মধ্যে ফিমার হেডটা সার্কুলেট করতে পারে। আচ্ছা, এবার আমরা আসবো জয়েন্ট। জয়েন্টটাকে আমরা বলবো আর্থ্রোলজি। তাহলে জয়েন্ট হতে পারে ফাইব্রাস জয়েন্ট যেগুলো ইমুভেবল হয়, যেমন ব্রেনের মধ্যে সুচার দেখা যায় বা তোমার কম্পোজিস দেখা যায়। কার্টিলেজিনাস জয়েন্ট হতে পারে যেগুলো স্লাইটলি মুভেবল হয়, যেমন ইন্টারভার্টিব্রাল ডিস্কের মধ্যে দেখা যায়। পিউবিক সিম্ফাইসিস বা রিবস অফ স্টারনামে দেখা যায়। সাইনোভিয়াল জয়েন্ট দেখা যায় যেগুলো ফ্রিলি মুভেবল, যেমন বল অ্যান্ড সকেট জয়েন্ট যেটা তোমার সোলজার বা হিপের মধ্যে দেখা যায়। তারপর হচ্ছে হিঞ্জ জয়েন্ট, এলবো বা নিকের ক্ষেত্রে দেখা যায়। পিভট জয়েন্ট অ্যাটলাস বা অ্যাক্সিসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। গ্লাইডিং হচ্ছে কার্পালস এবং টার্সালে দেখতে পাওয়া যায়। আর স্যাডেল জয়েন্ট দেখা যায় কার্পাল এবং
মেটাল অফ থাম্বের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে এখানে আমরা সাইনোভিয়াল ফ্লুইডটা রয়েছে, সাইনোভিয়াল মেমব্রেন রয়েছে সাইনোভিয়াল ফ্লুইডের চারিদিকে। আচ্ছা, এবার আমরা দেখবো মায়াস্থেমিয়া গ্রেভিস, সেটা একটা অটোইমিউন ডিসঅর্ডার। তাহলে অটো অ্যান্টিবডিগুলো মাসেল ফাইবারের মধ্যে ডেভেলপ করে এবং আলটিমেটলি মাসেল ফাইবারগুলো অ্যাট্রফি হয়ে যায়, উইকেন হয়ে যায়। আর্থ্রাইটিস কি? রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, যেটা একটা অটোইমিউন ডিসঅর্ডার, বা গাউটি আর্থ্রাইটিস হতে পারে, যেটা একটা অ্যাকুমুলেশন অফ ইউরিক অ্যাসিডের জন্য হয়। আর অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে এজ রিলেটেড প্রবলেম, যেখানে ক্যালসিয়াম মেটাবলিজমটা ডিসরাপ্টেড হয়। আচ্ছা, এখানে আমরা আরেকটা কি দেখতে পাচ্ছি, যে প্যারাথাইরয়েড হরমোন, যেটা অ্যান্টাগনিস্টিক টু প্যারাথাইরয়েড হরমোন ইস্ট্রোজেন, সেটা যখন মেনোপজের সময় এটা কমে যায় তখন বোনটা উইক হয়ে যায়। কারণ প্যারাথাইরয়েড হরমোনটা কি করে, বোন থেকে ক্যালসিয়ামটাকে রিমুভ করে দেয় ব্লাড ভেসেলের মধ্যে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।